الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر ولله عاقبة الأمور জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ওই সব লোক যাদেরকে আমি পৃথিবীর মধ্যে ক্ষমতা দেই। কি দেই? ক্ষমতা দেই। কিন্তু এই ক্ষমতা পাওয়ার পর কি করবে? তারা যেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে সুন্দর করে ডাক দেয়া বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তোমাদেরকে যে ক্ষমতাটা দেই, এই রাষ্ট্রের ক্ষমতা, সমাজের ক্ষমতা, ইউনিয়নের ক্ষমতা, গ্রামের ক্ষমতা, ও আমার বান্দারা, তোমাদেরকে যে একটা ক্ষমতা দেই, এই ক্ষমতা কিন্তু তোমরা নিজেরা নিতে পারো না। এই ক্ষমতা কিন্তু তোমাদের হাত দ্বারা তোমরা নিতে পারো না। ও আমার বান্দারে, তোমাদেরকে যে ক্ষমতাটা দেওয়া হয়, এই ক্ষমতাতে আমি আল্লাহর পক্ষ থেকে, কারণ মাত্র তোমাকে দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন? ও আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতা দেই, কারণ বান্দারে এই দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর বান্দা, তুমি বান্দা কেবলমাত্র ওই সমাজের মধ্যে নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। বলে, ও আমার বান্দা, এই সমাজের মধ্যে আগে বান্দা তুমি নামাজ কায়েম করো। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজে একে একে মসজিদের মধ্যে গেলে হবে না। তোমার নামাজ পড়তে হবে, তোমার মহল্লার মানুষকে নামাজের ডাক দিতে হবে, তোমার মহল্লার মানুষকে নামাজের কথা বলতে হবে, তোমার রাষ্ট্রের মধ্যে নামাজের কথা বলতে হবে। তোমাকে যে নেতা বানাইলাম, ও আমার বান্দারে, তোমাকে নেতা বানানোর পর তুমি বান্দা প্রত্যেকটা মানুষকে নামাজের জন্য আহ্বান করো, মানুষকে নামাজ কায়েম করার উদ্দেশ্য রাখো। ঠিক কিনা বলেন? কিন্তু এই নামাজের কথা বলা হয় না। আর নামাজের কথা কেমনে বলবে? কারণ আমাদের যে ক্ষমতা পায় সেই তো আসে মহিলা মানুষ। ঠিক কিনা? কারণ মহিলা মানুষ তো নামাজ পড়ে না। আমার জন্য নামাজও পড়ে, দেখা যায় কখন ফরজ কিভাবে চলতে হয়, কখন কি কোনভাবে চলতে হয়, মহিলা মানুষের কোন সময় ফরজ ভাবে চলতে হয়, আবার কোন সময় পর্দা করতে হয় তা কিন্তু জানে না। কারণ তারা জানে ক্ষমতার মধ্যে গেলে বাংলার মানুষেরা যা বলা যায় তাই শোনে, কারণ এরা হচ্ছে আমার অধমে এখন আছে, আমার হাতের মধ্যে আছে, আমার আওতায় আছে। ঠিক কিনা বলেন? বলে আমার আওতায় আছে তারা, তাদেরকে আমি নামাজের কথা বললে নামাজ পড়বে, আমি যদি বলি না এখন নামাজ পড়া যাবে না, তা নামাজ পড়া যাবে না। কিন্তু এইভাবে বাংলাদেশকে শেষ করা যাবে না। ও সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে যদি এখন কোনো ক্ষমতাবান ব্যক্তি আসে, আমরা চাবো সে যেন সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে এসে আগে নামাজ কায়েম করে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি রে বান্দা, ক্ষমতা দিলাম, তোমরা সর্বপ্রথম নামাজ কায়েম করো, তারপরে কি করবা? তোমরা যাকাত দাও। ও আমার বান্দারা, তোমরা যাকাত দিবা কিভাবে? বছরে বছরে একটা করে লুঙ্গি আর শাড়ি নয়, তোমরা যাকাত দিবা এমন ভাবে যাকাত দিবা যেন ওই ব্যক্তিটা পরে বছর আবার স্বাবলম্বী হয়ে আরেকজনকে যেন যাকাত দিতে পারে সেইভাবে। কিন্তু আজকে আমাদের সমাজে যেইভাবে যাকাত দেওয়া হয়, ওইভাবে যাকাত দিলে সারা বছরও গরিব মানুষ দূর হইব না? হবে? সারা বছরও শেষ হবে না। আমাদের সমাজে যারা এখন যাকাত দেয়, বেশিরভাগই দেয় লুঙ্গি আর শাড়ি, তাছাড়া অন্য কিছু যাকাত দেয় না। দেয়, আর দিলেও কি দেয়? ওই একটা 20 টাকা দামের লাচ্ছা সেমাই প্যাকেটের গুলা, আর 20 টাকা একটা দুধের প্যাকেট হয়ে গেল, যাকাতের টাকা শেষ। কিন্তু এইভাবে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত
ওয়ারকাউ মা'আর রাকিঈন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর সর্বপ্রথম নামাজ কায়েম করো, তারপরে কি করবো? আতুস যাকাত, তোমরা যাকাত দিবা, তারপরে কি করবা রে বান্দা? ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার যারা বান্দা আছে দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর যারা রুকু করে তাদের সঙ্গে হয়ে তুমি বান্দা রুকু করো। হুকুম দিলেন কে? আল্লাহ পাঠাইলেন, আল্লাহ জানাইলেন। কিন্তু আমরা নামাজ পড়ি না। যারা নামাজ না পড়ি, যারা নামাজ না পড়ে মারা যায়, ধরেন আজকে আমি পৃথিবীর বুকে বেঁচে আছি কিন্তু ফজরের নামাজ পড়ি নাই, মৃত্যুবরণ করলাম। আল্লাহর নবী একটা ছোট্ট একটা হাদিস শোনেন, দীর্ঘ এক স্বপ্নের মধ্যে বর্ণনা করেন। আল্লাহর নবী দীর্ঘ এক স্বপ্নের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই আমি এক শাহিদ ব্যক্তির কাছে গেছি, যা দাঁড়িয়ে আছি, ওই শাহিদ ব্যক্তির কাছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যেই লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকের আমি শুধু পা দেখতে পাই, আর কিছু দেখতে পাই না। আর একটা জিনিস দেখতে পাই, তার নাম হলো একটা বড় একটা পাথর, যেই পাথর আমি কখনো দেখি নাই। যেই পাথর আমি কি কখনো দেখি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে, আমি তার পা দেখতে পাই আর ওই পাথরটা দেখতে পাই, তার মাথার দেখতে পাই না। ওই পাথর দিয়ে ওই ব্যক্তি, শাহিদ ব্যক্তিকে, যে ব্যক্তি অবস্থায় আছে তাকে আঘাত করে, তার হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়, খন্ড খন্ড হয়ে যায়, কিছুই দেখা যায় না। অথচ একটা ভরির মানুষ আল্লাহর নবী দেখতে পান, যখন আঘাত করা হয় ওই পাথর দিয়ে, তার হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে যখন জোড়া লাগানো হয়, আবার দেখে জোড়া লাগায়, আবার পাথর মারে। এরকম ভাবে অনেকবার পাথর মারা দেখে, আবার জোড়া লাগানো দেখে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল, বলো তো কেন এই পাথর, এই ব্যক্তিকে এইভাবে পাথর মারা হয়? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে দেখছেন পাথর মারছে, ওইটা তো ফেরেশতা, আল্লাহর সৃষ্টি করা ফেরেশতা। ওই ব্যক্তি, দুনিয়ার যে ব্যক্তিকে পাথর মারে, ওই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন কখনো নামাজ পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে পাথর মারা দেখছেন সে ব্যক্তি কখনো দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে ওই ফেরেশতা আল্লাহর হুকুমে যেই পাথরটা নিক্ষেপ করছে, কাল কিয়ামতের দিন পর্যন্ত তাকে ওইভাবেই পাথর দিয়ে আঘাত করবে, যে পর্যন্ত না হাসর হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো সে দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে নাই। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আমার, যাহলে আমরা যদি নামাজ না পড়ে মারা যাই, বলুন তো আমাদের কবরে কি শাস্তি হবে না? অবশ্যই শাস্তি হবে। কারণ দুনিয়ার জিন্দেগিতে সবকিছু করলেন, আপনি বাড়ি করলেন, আপনি গাড়ি করলেন, আপনি আপনার ছেলে মেয়েকে গোছাইলেন, আপনার পরিবার সুন্দর করলেন, কিন্তু আপনার জীবনটা সুন্দর করতে পারেন নাই। কারণ যখন আপনার মৃত্যু মালাকাল মউত আসবে আপনার কাছে, আপনাকে জানায় আসবে না? জানায় আসবে। আমাকে আপনাকে কেউ জানাবে না, কাউকে বলবে না। আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার কাছে আসবে, আমাদের প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, আমাকে আপনাকে কিন্তু এই অধমের মতো পড়ে থাকতে হবে। এই বডিটা পড়ে থাকবে বাড়ির উপরে, কেউ দেখতে আসবে না। কেউ দেখতে আসবে? বডিটা দেখবে শুধু কখন? যখন আপনাকে ধোয়াবে, ধোয়ানোর পর মুখটা দেখবে, পুরো বডিও দেখতে পারবে না, শুধু মুখটা দেখবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা পড়বে ওই সময় আপনার মুখের সামনে সে কালেমা পড়বে, তাছাড়া কিছু করবে না। অথচ আপনি ছেলে মেয়ের জন্য কত কিছু করলেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকা পয়সাও দিন, কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কি? কোনো কাজে লাগবে না। আপনাকে কারা যেন যাবে আপনার জন্য, ওই বাস থেকে, বাসের জোর থেকে আপনার জন্য বাস কাটবে। কারা যেন যাবে ধামাইকান্দি বাজারে আপনার জন্য, যা কাপড় আনার জন্য, যেই কাপড় কোনোদিনও পরেন নাই, আর যেই কাপড়টা দিবে সেই কাপড়ে এমন একটা কাপড় কিছুদিন পরে যাবে পচে। অথচ দুনিয়ার জিন্দেগিতে যদি একটা কাপড় দিত, যেই কাপড়, রঙিন কাপড় আমরা পছন্দই করি না। পছন্দ করি? রঙিন কাপড় ছাড়া পছন্দ করি না। কিন্তু ওই দিন আমাকে আপনাকে সাদা কাপড় পরায় দিবে, কারণ ওই দিন আপন মানুষগুলো সকলে ভুলে যাবে আমাকে আপনাকে। ওই দিন যেদিন আমাকে আপনাকে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে, ওই দিন কিন্তু কেউ ভাড়া নিবে না। ভাড়া নিবে। আর ওই দিন যারা কান্দে করে বহন করবে, বলেন তো ওই দিন কি কেউ ভাড়া নিবে? কেউ কি আমার কাছে কামলার দাম চাইবে?
কেউ কামলার দাম চাইবে না, কেউ হিংসাও করবে না। অথচ বাঁচা থাকতে যখন